কেউ আমাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না। আমরা বলেছিলাম এখানে ওখানে দখল বাণিজ্য এটি আমাদের কাজ নয়। আমাদের আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। এ কাজ আমরা করব না। আপনারা সাক্ষী, এই কাজ আমরা করি নাই। আমরা বলেছিলাম অতীতে যারা অপরাধ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমরা মামলা বাণিজ্য করব না। সুনির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মামলা হবে, নিরীহ কোনো মানুষের বিরুদ্ধে মামলা হবে না। আমাদের মামলায় শত শত আসামি নাই, আর হাজার হাজার মামলাও আমরা করি নাই। এই ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে সর্বমোট মামলা আমরা করেছি 1200। এর মাঝে 8টা মামলা আছে, প্রত্যেক মামলায় আসামি মাত্র একজন করে। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তিকে অপরাধী পাইনি, দ্বিতীয় ব্যক্তির নাম লিখবো কিভাবে? আমরা এটা করব না, আমরা এটা করি না। কিন্তু অনেকে হাজার হাজার মানুষ দিয়ে মামলা করেছেন, তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছেন। এই সবগুলো হারাম, এই সব হারাম। একটা নিরীহ মানুষকেও কষ্ট দেওয়ার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই। আমরা এই কাজ করি নাই। এত কষ্ট মুখে চেপে কেন আমরা এগুলা করলাম না? কারণ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কারণ আমরা দেশকে ভালোবাসি, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার সম্মানের দেশটা করতে চাই। দুঃখজনক, এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে। একদিনে 2টি নির্বাচন, গণভোট, সাধারণ নির্বাচন। আপনাদের পার্শ্ববর্তী শ্রীবর্তী উপজেলা, ঝিনাইগাতি উপজেলায় 2টা নিয়ে আপনাদের 3 নম্বর আসন। সেই আসনে প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহ্বান করা হয়েছে। প্রার্থীরা দলীয়ভাবে স্থানীয় ইশতেহার সেখানে প্রকাশ করবে। কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সরকার। এটাতে বসা পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা, আরো 3 জন মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেওয়া। তারা এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরায় দেন, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস, 3টা দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করা হলো না। ঢাকা এয়ারপোর্টে আজকে লাউঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম কি করলেন? বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম নিশ্চিত ভাবে গতকাল মামলা হয়েছে। আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই। আমরা কার দিকে চেয়ে আছি? তিনি আমার সামনে থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন। শ্রীবর্দীর যেখানে আমাদের শহীদের বাড়ি, সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন। আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা? আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন, তো দুষ্টরা যে এখনো বহাল তবিয়তে আছে। উনি বললেন আমরা চেষ্টা করছি। আমি বললাম সেই চেষ্টা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এর কোন দৃশ্যমান? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা ফোন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন।